ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতিজ জামানু আলা উম্মতি ইন্না হাযাল ইলমু দীনু ফানজুরু ওয়া আম্মান তা'খুযুনা দীনাকুম রাওয়াহুল মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ও শরীয়তের কিছু কথা আল্লাহ পাক শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি জানায় অসংখ্য শুকরিয়া। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী আগমন না করলে আমরা কেউ সৃষ্টি হতাম না, সেই রাসূলের প্রতি জানায় অসংখ্য দরুদ এবং সালাম। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মূল আলোচনা, যে আমরা ইলম দ্বীন শিক্ষা করছি, এই ইলম দ্বীন শিক্ষা করাটা কার কাছে করণীয়, কিরকম আলেম দ্বারা আমরা দ্বীন শিক্ষা করব, কিরকম উস্তাদ দ্বারা আমরা দ্বীন শিক্ষা করব, তা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত অনেক হাদিস আছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা, যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি ইলমি দ্বীন শিক্ষা করে এবং সেই দ্বীনটাকে অপরের কাছে পৌঁছে দেয়। আজকের এই দুনিয়ার জমিনে ইলমি শিক্ষা করার প্রচুর মানুষ আছে এবং ইলমে দ্বীন পৌঁছে দেওয়ার প্রচুর মানুষ আছে, কিন্তু আমরা কার কাছে দ্বীনটা শিক্ষা করব সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করছেন যে সায়াতিজ জামানু আলা উম্মতি ইয়াকুনু ফি আখিরিজ জামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করছেন যে সায়াতিজ জামানু আলা উম্মতি ইন্না হাযাল ইলমু দীনু ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বলছেন যে তোমরা যে আলেমের কাছে দ্বীনটা শিক্ষা করবে, সেই আলেমের ক্যারেক্টার দেখবে, সে আলেমটা কিরকম, তার মধ্যে ইখলাস কিরকম আছে, তার মধ্যে খুসুসিয়াতি কেমন আছে, তার মধ্যে যে ইলমি দ্বীনটাকে মানে ইলমি দ্বীন শিক্ষা যার দ্বারাই করবে তার মধ্যে কতটা আল্লাহর ভয় আছে, রাসূলের পায়রবি আছে তার মধ্যে। আজকের এই সমাজে এমন এমন আলেম তৈরি হয়েছে, আল্লাহ পাক তাদেরকে আলেম তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন বলে আলেম তৈরি করেছেন। আজকের আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম তো তৈরি করেছেন, কিন্তু সমাজে এমন এমন আলেম তৈরি হয়েছে যে আজকের আলেমের মধ্যে শত্রুতা। আজকের সমাজে দেখতে গেলে দেখতে পাওয়া যায় যে হাক্কানি আলেম, খোদাভীরু আলেম পাওয়া খুব কঠিন, কিন্তু এ জামানায় খোদাভীরু আলেম যারা আছে বা আল্লাহকে মানে, আল্লাহকে ভয় করে, খুসুসিয়াতের সাথে চলে, দুনিয়া ভিত্তিতে তারা দুনিয়ার পাগল হয়ে চলে না, তার আখেরাতের ভয়ে চলে, তাদের পেছনে কিছু শত্রু লেগে থাকে। আজকে যেরকম একজন আলেমের দ্বারা যখন শত শত আলেম, শত শত হাফেজ, শত শত আলেম, শত শত কারি মুহাদ্দিস তার দ্বারা আল্লাহ পাক করিয়ে নিচ্ছেন, কিন্তু আজকের আলেমদের মধ্যে, আজকের আমার কথার কথা বলছি, আজকের আমার দ্বারা ধরো আজকের আমার এক সমাজ পরিবর্তন হচ্ছে, আজকে আমার দ্বারা আলেম হাফেজ অনেক কিছু তৈরি হচ্ছে, কিন্তু অপর আলেমের করণীয় কি, যে আমাকে সাপোর্ট করা, আমি যেন আরো দ্বীনের সাথে কাজ করতে পারি, আমি যেন মানুষের উপকার করতে পারি, আমি যেন এই ইলমি দ্বীনটা যেন আরো পৌঁছে দিতে পারি। এটা না করে এখন কিছু কিছু আলেম আছে
যে এটা না করে তাদেরকে পেছনে লেগে তাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। তারা না পারে একটা কোরআনের আয়াত ঠিক করে পড়তে, না পারে একটা হাদিসের এবারাত ঠিক করে পড়তে, না পারে সমাজ পরিবর্তন করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শুধু একটা জিনিস দিয়েছেন, যে তাদের মানে কণ্ঠ দিয়েছেন। এই সম্পর্কে একটা হাদিস আমার মনে পড়ে, যে কাল কিয়ামতের মহাময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আগে হিসাব নেবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো এই আলেম হাফেজ কারি। আল্লাহ পাক ওই আলেম হাফেজ কারিকে ডাকবেন, ডেকে বলবে, হে মানুষ, হে ব্যক্তি, তোমাকে আমি আলেম করেছিলাম, হাফেজ করেছিলাম, কারি করেছিলাম, তোমার এই ইলম দ্বারা তুমি কি পরিবর্তন করেছো? ওই সময় সেই আলেম হাফেজ কারি বলবেন, আল্লাহ, আপনার এই কোরআন দ্বারা আমি সুমধুর সুস্থভাবে সহিভাবে তেলাওয়াত করেছি এবং মানুষকে শুনিয়েছি এবং মানুষকে আহ্বান করেছি। ওই সময় আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি যে কোরআন তেলাওয়াত করতে, তুমি যে কোরআন হাদিস মানুষের কাছে পৌঁছে দিতে, তোমাকে মানুষ বলবে বড় আলেম, তোমার সুর খুব ভালো, মানুষ তোমাকে প্রশংসা করবে, তার জন্য তুমি এই সমস্ত কাজ করতে যাও। তুমি যা কিছু পাওয়ার তুমি দুনিয়ার জমিনে পেয়ে গেছো, মানুষের কাছে পেয়ে গেছো, আজকের আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তুমি যাও, জাহান্নামে চলে যাও। আজকের সেই হাদিসটা আমাদের মধ্যে আমার মনে পড়ে, আর চোখের পানি ধরে রাখতে পারি না, যে কাল কিয়ামতের মহাময়দানে আমাদের উপায় কি হবে? আমরাও তো এক আলেম সমাজ, আমাদের উপায় কি হবে? আজকের ইলমি দ্বীন শিক্ষা করতে গেলে খুসুসিয়াতের সাথে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আমাদের ইলম শিক্ষা করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টের জন্য। দুনিয়াবি ইলম শিক্ষা করলে হবে না। আজকের আমরা ইলম এক হিসেবে আমরা এই ইলমটাকে দুনিয়ার জমিনে মানুষের সমাজে বিক্রি করে আমরা আজকের ইসলামটাকে নিভিয়ে দিচ্ছি, ইসলামটাকে ডুবিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবে, আল্লাহ পাক যেন খুসুসিয়াতের সাথে, ইখলাসের সাথে দ্বীন ইসলাম প্রচার করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল